হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুকন্যাস লাইফস্টাইল ব্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। অনেক টাইম হয়ে গেছে যে তোমাদের সাথে ব্লগিং করা হয় না ভালো করে, প্রায় 1 মাসের কাছাকাছি। আমি জানি কিছু ভিডিওস আমি করেছি যেগুলো তোমাদের সঙ্গে আমি ছোট ছোট করে ক্লিপসে শেয়ার করতে থাকবো, বাট প্রচণ্ড বিজি ছিলাম আমরা যবে থেকে ব্যাঙ্গালোরে এসেছি এই 1-2 মাস। সো আজ হলো ফ্রাইডে, আর ফ্রাইডে একটা ভালো স্পেশাল লাঞ্চ বানিয়েছি। এটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। অ্যাকচুয়ালি বানিয়েছি বাংলা ফ্রাইড রাইস। আর এখানে হচ্ছে আমাদের চিকেন কষা ইজ রেডি, আর স্যালাড আছে। চলো লাঞ্চ করা যাক। আজ অনেক দিন পর একটু ভালো করে রান্না করেছি। তোমরা হয়তো ভাবছো যে কি এমন বিজি ছিলাম। ইয়েস, আমরা দুজনেই খুবই বিজি, বিকজ আমরা জবে থেকে ব্যাঙ্গালোরে এসেছি। এটা ইনফ্যাক্ট আমরা আগে থেকেই ডিসিশন নিয়েছিলাম যে আমরা যেই জায়গাটায় থাকি তো সেখান থেকে আমরা শিফট করছি। অ্যান্ড শিফটিং করা মানে একটা লট অফ থিংস, অনেক কিছু মানে চেঞ্জ হতে থাকে অ্যান্ড অনেক রকম প্রেশার। সব থেকে বড় প্রেশার হচ্ছে একটা ভালো জায়গা খোঁজা, মানে একটা ভালো বাড়ি খোঁজা যেখানে তুমি ভালো করে থাকতে পারবে আনকমফোর্টেবলি। তো মনের মতন একটা ঘর খোঁজা, তো এইটা সব থেকে বড় টাস্ক। বিকেলবেলা একটু খিদে পাচ্ছিল আমাদের, সো আমরা এই জাস্ট ফ্রেশ পয়েন্ট থেকে কিছু জিনিস আনিয়েছি। আমি তো শুধু বলেছিলাম যে একটু সিঙ্গারা যদি পাস দেয় আর গরম গরম জিলিপি হয়, কিন্তু ততটা কী আনিয়েছে ও না, অনেক কিছু আমাকে বলে না, সারপ্রাইজ দেয়। ভালো লাগে এই জিনিসগুলো। এই যে এইটা আমার এত ভালো লাগে, ক্ষীর কদম মিষ্টি, এদের পুরো বাঙালি আনা, মানে এতটা মতন লেয়ার পুরো ক্ষীরের থাকবে আর ভেতরটা হচ্ছে ওই মিষ্টি যেটা হয় সেটা থাকে, এতটার মতন ক্ষীরের লেয়ার, দারুণ। এই যে কী অবস্থা দেখো, দেখো চাটনি দিয়েছে, মনে হয় গ্রিন চাটনি, রেড চাটনি এগুলো আছে। আমাকে বলেনি একদমই যে নিমকিও নিয়ে এসছে। সুপার সুপার, পারেও বটে ছেলেটা সত্যি। এটা কি? এটা মনে হচ্ছে সিঙ্গারাটা, কিন্তু সিঙ্গারা খুব ভালো হয়, বেশ বেঙ্গলি স্টাইলের বানায়, কিন্তু একটা অন্যরকম টাচও থাকে, মানে মেবি ওই আলু পুরটার মধ্যে জিরে ফিরেও থাকে বোধহয়, বেশ ভালো লাগে। ধনে, গোটা ধনে, জিরে, কি ঢোকলা দেখো, আমি ভাবছি ফিনিশই হচ্ছে না, কী সব এনেছে। এটা হচ্ছে মনে হয় জিলিপিটা, এই হ্যাঁ এটা হচ্ছে জিলিপি, আর রুটি আর ঘি, রসটা একটু লেগে আছে জিলিপি, আর কিছু না, আর কিছু নেই। জিলিপি গরম ছিল, হালকা আছে, তখন গরম দিয়েছিলাম না। এই যে ইয়াম ইয়াম জিলিপিগুলো, আবার কেসার দেয়, আবার দেয় রসের টাইমেই হয় বিকেলবেলা, একদম। অন্য টাইমে হয় না। এইটা কি? একটা তো সিঙ্গারা বুঝতে পারছি, এইটা কি? এটা দেখ একটু খুলে দে না মা, এটা বুঝতে পারছি না এক হাত দিয়ে, এনে কেটে দে না। কি বড়া পাও? তোর তো ভালোবাসিস বড়া পাও এদের। বেক রসগোল্লা, আমি তোকে আজকে সকালে জাস্ট এমনি বললাম। কি অবস্থা দুখানা, থ্যাংক ইউ মামু। আর এটা হচ্ছে সিঙ্গারা তো, এটা হচ্ছে সিঙ্গারাটা। চপও এনেছিস, ভেজিটেবল চপ? আচ্ছা, বাহ, ভালো করেছিস। না ভালো করেছিস, কারণ কি দুটো সিঙ্গারা হলে টু মাচ হয়ে যায়, অনেকটা বড় করে ওরা। এই এতগুলো জিনিস স্ন্যাক্সের জন্য। খুলে, হ্যাঁ খুলে দেখি, হ্যাঁ ঠিক
আছে, আচ্ছা ঠিক আছে, এরকমভাবে রাখবো। ঠিক আছে, তাই ঠিক এইগুলো আছে। সব কিছু স্ন্যাক্স না না, ডিনারের জন্যও আছে, তাই তো? ঠিক আছে। এই যে আজকে হচ্ছে ইভিনিং স্ন্যাক্সে হচ্ছে এই সিঙ্গারা আছে, ভেজ চপ আছে, আর এটা হচ্ছে ওই ভেজিটেবল চপ, একটু নিমকি নিয়েছি, ওদিকে কফি আছে। আর এটা এখন খাবো না, জাস্ট তোমাদের একটু দেখাতে চাইছিলাম যে বেক রসগোল্লা, ওরা দেখো এক্স্যাক্টলি যেরকম কলকাতাতে সব বিক্রি হয় না বেক রসগোল্লা, বেশ ভালো ভালো, ঠিক ওরমভাবেই এরা এটা বানায়, ওই জাস্ট ফ্রেশ পয়েন্ট, ক্ষীর একদম টু গুড। সো এটা আমি রাতে খাবো। আর এইটা হচ্ছে এই এক বাটি জলেবি, অবভিয়াসলি বিকজ অনলাইনে আনলে ওরা 250 গ্রামসের বেশি মানে কম ওরা নিতে দেয় না, তো অবভিয়াসলি আমাদের আনতে হয়েছে এটা। বাট ঠিক আছে, এটা একদিনে তো খাওয়া যাবে না, তাহলে তো সুগার শুট আপ করে ভালো রকমভাবে। সো ইয়া, আমরা একটু রেখে রেখে খাবো, ব্রেকফাস্টে ভালোভাবেই আমাদের হবে এভরিডে। আর এইটা হচ্ছে ঢোকলা, এইটা দেবদত্ত বললো রাতের জন্য। সো ইয়া, ডিনারটাও রেডি হয়ে গেছে আমাদের, আর এইটা থাকবে কিছুদিন পর খাবো। সো দ্যাটস ইট আজকের স্ন্যাক্সের জন্য। তো চলো কফি খেয়ে নিই, তারপরে যাব হচ্ছে আজকে একটা লেট নাইট মুভি শো দেখতে। চলো। এই তুই আমার পকেটে কিছু ঢোকালি? টফি এটা বন্ধ কর। চলে, হাউ হ্যাপি ইউ আর। দেখা যাচ্ছে না। আমি বলে দিচ্ছি, হাউ হ্যাপি ইউ আর, বলো। ভেরি মাচ। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। ইয়েস, আমরা আজকে লেট নাইট শো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেটা দেখতে যাচ্ছি। আর তাও আবার কি বল, কবে টিকিট কেটেছিলি? 10-15 দিন আগে। 21 জুলাই আমাদের ডেট দেখে আমি বলছি। Release করেছে গতকাল। হ্যাঁ, গতকাল রিলিজ করেছে, কিন্তু 21 জুলাই থেকে অ্যাকচুয়ালি তোমার টিকিটস দেওয়া শুরু করেছিল। তো 21st না 20th থেকে, 20th থেকে 10 দিন আগে থেকে। আচ্ছা, তো 21 জুলাইতে আমরা কেটেছি টিকিট। আজ হচ্ছে 31, 10 দিন আগে আমরা টিকিট কেটে রেখেছি, আর গতকাল এটা রিলিজ করেছে। আর এখন সব জায়গায় আলাদাই পুরো ক্রেজ চলছে স্পাইডারম্যানে। আর আমরা দুজনে রীতিমতন ভীষণভাবে ফ্যান, প্রত্যেকটা সিরিজ আমাদের দেখা। কারণ এখানে অ্যাভেঞ্জার্স ডুমসডে লিঙ্ক আছে অ্যাভেঞ্জারে। আর আমরা দুজন মানে ক্রেজি ফ্যান একদম এই পুরো মার্ভেলের সিরিজে। খুব মজা লাগছে। 10 দিন আগে কাটা, মানে এখন যদি টিকিটের প্রাইস যদি দেখতে যাও তাহলে কত হবে বলে? 1000 না, মানে 1000 টাকা। আইম্যাক্স ফাইম্যাক্স ভালোই, মানে 800 টাকায় টিকিট আছে। তাহলে আমরা কেটেছিলাম হচ্ছে 320, মানে যখন আমরা কেটেছিলাম 21 বললাম তো, 21 10 দিন আগে, তখনই ছিল হচ্ছে 320। সো ইয়া, লেট নাইট মুভি আবার দেখতে যাচ্ছি, খুব মজা লাগছে। তো চলো, রাস্তায় যেতে যেতে গল্প হবে। মশা এ ধর না, একটু উঠে যাই। লেট নাইট মুভি শোর আলাদাই মজা লাগে বল। এই বন্ধ হয়নি। এখন বাজে 9:40, এই যে 31 জুলাই আজকে। ইয়েস, সো আমরা যাচ্ছি হচ্ছে পার্ক স্কোয়ার মলে। বেশিক্ষণ লাগবে না এখান থেকে যেতে, মেবি আর 10 to 15 মিনিটস লাগবে না, 15ও লাগবে না বল, 10 মিনিট, 10 মিনিটের মতন। আমাদের অ্যাকচুয়ালি শো হচ্ছে 10:30, তো একটু আর্লি বেরিয়েছি। এইটার এই জুডিওটাতে একবারও আসা হলো না বল, এই নিয়ে আমরা 1-2বার চলে এসেছি। জুডিওটা বেশ বড়, কিন্তু এখন তো বন্ধ হয়ে যাবে। পার্কিংটা একটুখানি ট্রিকি। হ্যাঁ
সবাই ঠান্ডা লাগে গেছে। এই বাবা রে। কি ওপরটা ফ্লেভার ডমিনো গাছের আচ্ছা বন্ধ হয়ে আছে, তো ভেতর থেকে নিয়ে নিচ্ছি চ। আচ্ছা চল। দেখি খাবারটা অর্ডার করে নি, হ্যাঁ এটাই ভালো হবে। ভালো লাইন পড়ে গেছে তো রে, খাবার সব অর্ডার করছে সবাই। হ্যাঁ তুই যা লাইনে যা এবার। বাড়ি থেকে আমরা আজকে একটুখানি আর্লি ডিনার করেছিলাম, যেহেতু লেট নাইট মুভি শো আছে বলে। ধোকলাটা দেখলে আমরা ওইটাই খেয়ে বেরিয়ে এসেছি। এবার যত রাত বাড়ছে খিদেও পাচ্ছে। আমরা নিয়েছি হচ্ছে নাচোস, ফ্রেঞ্চ ফ্রাইজ আর পিৎজা। হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইজ, ইয়েস। হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইজ আর পিৎজাটা পরে দেবে। বলছি যে আমরা বড্ড আগে চলে এসেছি। না আমরা ঠিক এসেছি। ঠিক এসছি, সবাই ওয়েট করছে না কিরকম? হ্যাঁ 10:30 তো বাজেনি। না এখনো বাজেনি 10:30। ঠিক খিদে পেয়ে যাচ্ছে। শুরু হতে না হতে খেয়ে নেবো একটা। এটা ভালো লাগে খেতে। কি দরকার গুতাগুতি করে সব যাচ্ছে। হ্যাঁ। আর দাঁড়িয়ে থাকো, চশমার জন্য নাকি দাঁড়িয়ে থাকো শেষ হয়ে যাচ্ছে। ফাইনালি অলরেডি হাউসফুল হয়ে গেছে। আসলে তুই বলছিস পুরোটাই হাউসফুল হবে। মাস্ট লাগে। তো চলো মুভি দেখা যাক। মুভি স্টার্ট হয়ে গেছে। রিয়েলি এক্সাইটেড যে কেমন হবে এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেটা। আর তার সাথে সাথে খাবারও চলে এসছে সিটাতে। আর মানে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর ক্রাউড আমাদের হলের ভেতরে। এক তো হাউসফুল, মানে প্রত্যেকটা স্ক্রিন অ্যাকচুয়ালি হাউসফুল যে কটা ছিল ওই মলটাতে। সো খুব ভালো লাগছিলো, লোকেরা ভালোভাবে চিয়ার করছিল, খুব মজা করছিল। পাশে আমার একটা ছোট্ট কিউট বাচ্চা বসেছিল, ও তো মানে রীতিমতো সিট থেকে লাফালাফি করছিল। কিন্তু তা আমাদের পেছনেই একটা ছোট বাচ্চা ছিল, লাইক 1 বছরের কাছাকাছি হবে। ও মাই গড, ও হালকে দেখে এত জোর চিৎকার করে উঠেছে, রীতিমতন কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই যে বাপরে সব ফাইনালি। দেখাবে না। হ্যাঁ সব দেখাবে না। দারুণ দারুণ মানুষ সবাই বসেছিল বল হ্যাঁ লাস্টে। সো ফাইনালি কটা বাজে এখন? 1:30। 1:30। টাইম লেগে গেল কিন্তু আজকে ভালো। সেকেন্ড হাফটা টাইম টাইম লাগিয়েছে। বাট ভালো ছিল মুভি। ইয়েস খুবই ভালো ছিল মুভিটা। এবার ডিসেম্বরের জন্য ওয়েট করো। না তার আগেও মনে হয় আছে মার্ভেলের মুভি। আচ্ছা হ্যাঁ টায়ার্ড। ঘুম পাচ্ছে, এবার ঘুম পাচ্ছে। তাহলে বাড়ি চ। বাড়ি যাবি? হ্যাঁ চল। চল তাহলে চল। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। সারাদিন ধরে চললো। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। টাটা।